আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আপনারা জানেন জামিয়া সিঙ্গাপুরের মাধ্যমে হয়ে গেল মুসলিম ফেস্টিভ্যাল 2025 সিঙ্গাপুর। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের প্রিয় নবীজির ব্যবহারের আসবাবপত্র সহ আরও অনেক কিছু প্রদর্শনী করা হয়েছে। তো এখানে যারা দেখে আসছেন তাদের মধ্যে যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেটা আজকে আমি ক্লিয়ার করব। আর যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। যারা দেখে আসেন তাদের মধ্যে বিভ্রান্তিটা হলো, তারা দেখে আসার পরে বলতেছে আমরা যা কিছু দেখেছি সব কিছুই প্রিয় নবীজির ব্যবহারের জিনিসপত্র। আসলে ব্যাপারটা ওরকম নয়। আমরা এই জামিয়া সিঙ্গাপুরের মাধ্যমে আমরা ওখানে ভলান্টিয়ার হিসেবে ছিলাম, তাই আমি জানি যে ওখানে কি কি জিনিস আছে এবং কোনটি কার। আমি এই ভিডিওর মাধ্যমে একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন আসবাবটা কে ব্যবহার করতো। তো চলুন এখানে কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা প্রথম যে আইটেমটা দেখব সেটা হলো শেরবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা পাগড়ি, হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি, এটা সত্য। আবার দেখে রাখুন, এরকম পাগড়ি কিন্তু অনেক আছে, প্যাচ লাগানো যাবে না এটা। এই যে আর একটা পাগড়ি দেখেন, শেরবান ইমাম সাইফি। এখন দেখেন দুটি পাগড়ির মধ্যে যে পার্থক্য আছে, পার্থক্যটা দেখুন। এই যে পাগড়ি দেখতেছেন এটা মূলত ইমাম শাফি রহমাউল্লাহর পাগড়ি, আমাদের নবীজির নয়। এই যে এক জোড়া স্যান্ডেল, এই স্যান্ডেলটা কার? এখানে দেখেন লেখা আছে চপ্পল ইমাম শাফি, তার মানে এই স্যান্ডেল জোড়া ইমাম শাফি। এই পাথরটার গায়ে লেখা আছে স্টোন ওয়াল ইন দি কাবা, তার মানে এই পাথরটা কাবাগরের পাথর। কাবাগরের ওয়াল থেকে এই পাথরটাকে খুলে আনা হয়েছে। এই চাবির গায়ে লেখা আছে কি অফ মাকাম, তার মানে এটা মূলত প্রিয় নবীজির রওজা শরীফের চাবি। এখানে দুটি চাবি আছে, যে বড় চাবি দেখা যায় এটা মূলত রওজা শরীফের, আর দ্বিতীয়টা কাবা শরীফের। এই যেখানে তারা কিন্তু লিখে দিয়েছে যে দুটি চাবি দুই জায়গায় ব্যবহার হয়, একটা রওজা শরীফের আর একটা কাবা শরীফের। এখন যা দেখতেছেন এগুলো মূলত ডাক্তারের সার্জারি করার আসবাবপত্র। এই ডাক্তার ইবনে সিনা, যে ডাক্তারের নামের উপরে বাংলাদেশে এখন ইবনে সিনা হাসপাতাল পরিচিত, উনি পৃথিবীর বিখ্যাত একজন ডাক্তার ছিলেন। এই ডাক্তার তৎকালীন যুগে এই সব জিনিস দিয়ে সে সার্জারি করত, যা দেখতে পাচ্ছেন। এই যে সার্জিক্যাল টুলস, সার্জারি করার যে অস্ত্র বলি আমরা, এগুলো সব ডাক্তার ইবনে সিনার। আমরা দেখতে পাচ্ছি স্বর্ণের খচিত কিছু কোরআন। হ্যাঁ, এখানে স্বর্ণের প্লেটের গায়ে কিছু কোরআন আছে। এখানে লেখা আছে 14টা প্লেট। আমি অবশ্য গুনতে পারিনি কতগুলো প্লেট আছে। তো ওরা ওখানে লিখে দিয়েছিল যে স্বর্ণ খচিত 14টা প্লেট আছে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রুমাল বা তাওয়াল বলতে পারি, এটা তাওয়াল। এই তাওয়ালটা দিয়ে মূলত কাবা শরীফের চাবি ঢেকে রাখি, দ্য কভার কি অফ দ্য কাবা। সো এই তাওয়ালটা দেখতে পাচ্ছি, আবারও দেখেন এটা দিয়ে কাবা শরীফের চাবিকে ঢেকে রাখা হয়। এখানে লেখা আছে স্যান্ড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টম, তার মানে আমাদের প্রিয় নবীজির রওজা শরীফের থেকে কিছু বালু আনা হয়েছে। হ্যাঁ, এখানে কটা বালু আছে, এটা শিশিতে ভরা, এটা রওজা শরীফের বালু। এটা হলো প্রিয় নবীজির দাড়ি মোবারক। এখানে একটা দুটো চুল আছে, সম্ভবত দেখতে কষ্ট হয়ে জায়গা। আগে পরে যে লম্বা লম্বা দাড়ি দেখছেন, প্রিয় নবীজির দাড়ি বলে প্রচার হইতো, সব মিথ্যে গাঁজাখড়ি। এই শিশির ভিতরে 2টা বা 3টা পশম আছে, এই পশমটাই প্রিয় নবীজির দাড়ি। এখানে দেখতে পাচ্ছেন স্টিক অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটা লাঠি, এই লাঠি মোবারকটা আমাদের প্রিয় নবীজি ব্যবহার করত, এই লাঠি পর দিয়ে সে হাঁটত। তো এই লাঠিটাকে সংগ্রহ করে রাখা হয়েছে। তারপরে আমরা দেখব একটা খোদাই করা একটা পাথর, তো স্টোন অফ কাবা মস্ক। আপনার কাবা শরীফ থেকে এই খোদাই করা পাথরটাকে আনা হয়েছে। এই পাথরটা কাবা শরীফের একটা যে কোনো একটা অংশে লাগানো ছিল, ওখান থেকে আনা। আমরা এখন চলে যাব অন্য সাবজেক্টে। এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের কিছু দিনার। এটা এখানে প্রিয় নবীজির কিছুই নেই, এখানে সব কিছু ঐতিহাসিক। তো সৌদি আরবের বিভিন্ন ধরনের মুদ্রা, বিভিন্ন টাকা আছে, বিভিন্ন ধরনের কী বলে, টাকা তো না, ওরা কী বলে, রিয়াল। তো এটা একটা পেয়ালা, খানার পেয়ালা, কোনো নাম লেখেনি, তাই আমি বলতে পারি না এটা কার। এখানে বেশ কয়েকটা কোরআন আছে, এটা একটা কোরআন। এই কোরআনটা মূলত সাহাবীদের পরে তাবেঈনদের আমলের এই কোরআন। এটা দেখে আসলে বিভ্রান্ত হবেন না, এটা প্রিয় নবীজির আমলের কোরআন না, এটা তাবেঈনদের আমলের কোরআন। এটা একটা কোরআন, এটা মিশরীয় কোরআন। এখানে লেখা আছে 1300 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে কোনো একজন জনৈক ব্যক্তি এই কোরআনটা লিখেছিল, ইজিপ্ট অফ সেন্ট্রাল এশিয়া। তো এটা মূলত মিশরীয় সভ্যতার কোরআন। এটাও সেম একই ক্যাটাগরির। পৃথিবীর বিখ্যাত কিছু ব্যক্তিরা এই কোরআনগুলো সংগ্রহ করে রেখেছিল
এটা তুর্কি, হ্যাঁ এটা তুর্কি থেকে আনা এই কোরআনটা। এখানে একটা খাবার পেয়ালা আছে, হয়তো বা পানির পাত্র কিছু হতে পারে, কিছু নাম লেখেনি তাই আমি বলতে পারছি না এটা কিসের। এখানে একটা চাবি আছে, এই চাবিটা কিসের কোনো নাম লেখা নেই। তো যেহেতু নাম লেখা নেই সেহেতু আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবো না, তো আমি বলতে পারবো না এটা কিসের। তো আমিও দেখে আসছি, আপনারাও দেখেন, এটা নাম লেখা ছাড়া। তো নাম লেখা ছাড়া যে জিনিসগুলো আছে সেগুলো শুধু চোখে চোখে দেখেন। আমিও জানি না এগুলো কি, আপনাদেরকে বলতেও পারবো না এগুলো কি।